গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব দশম শ্রেণী কোষে থেকে 16 চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দুইয়ের দাগের দুইয়েরটা কী বলেছে? বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 17.5 মিটার। শঙ্কুটির আয়তন নির্ণয় করবো। শঙ্কুটি তোমাকে আয়তন বার করতে বলেছে। শঙ্কুটির আয়তন কী হবে? তা ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান কি? ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান 21 মিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার। ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তার ব্যাসার্ধ মিটার সমান 10.5 মিটার। এবার যেহেতু তোমার আয়তন বার করতে বলেছে, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এইচটাও দেওয়া নেই, তোমাকে বলেছে তির্যক উচ্চতা দেওয়া আছে। এখানে আর এর মানটা বেরোলো, ব্যাসার্ধ বা আর এর মানটা হচ্ছে তোমার 10.5। এবার তাহলে শঙ্কুর তোমাকে উচ্চতাটা প্রথম বার করতে হবে। অতএব শঙ্কুটির উচ্চতা সমান কি? উচ্চতা সমান রুট তির্যক উচ্চতা কত দেওয়া আছে? তির্যক উচ্চতা দেওয়া আছে 17.5 এর স্কোয়ার মাইনাস আর এর মান কত আছে? 10.5 হোল স্কোয়ার। এবার 17.5 দিয়ে গুণ করো, তা 17.5কে 17.5 দিয়ে গুণ করো। 17.5কে 17.5 দিয়ে গুণ করলে কত হয়? 306.25 মাইনাস 10.5কে 10.5 দিয়ে গুণ করো, কারণ মাথায় স্কোয়ার আছে মানে 2, মানে দুবার গুণ একই সংখ্যাকে। তাহলে 10.5কে 10.5 দিয়ে গুণ করলে 110.25। এবার এটা বিয়োগ করো। বিয়োগ করলে কী হয়? 25 বাদ হয়ে যাচ্ছে, 0 5 6 তার 6, 1 কয় 10 তার 9, 1 1 2 196। 196 কার রুট? 196 হচ্ছে 14। তাহলে উচ্চতা বেরোলো সমান হচ্ছে তোমার 14। উচ্চতা মানে হচ্ছে এইচ বেরোলো 14। এবার তোমাকে আয়তন বার করতে বলে, শঙ্কুটির আয়তন। অতএব শঙ্কুটির আয়তন সমান কী হবে? শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই মান কত? 22/7 গুণিতক আর স্কোয়ার মানে 10.5 গুণিতক 10.5 গুণিতক এইচের মান হতে 14। কাটাকাটি করে 7 2 14, 2 আর 4 দশমিক তুলে এর নিচে 10, এর দশমিক তুলে এর নিচে 10। 3 দিয়ে কাটো, 3 দিয়ে 105 গেলে 3 1 3, 3 3 9, 3 3 9 1 থাকলো 15 হলো, 3 5 15। এখানে তাহলে এখানে নিচে কিছু থাকছে কি? 10 10 দুটো 10 মানে 10 100, আর উপরে হচ্ছে 22 25 105 আর 2। এবার গুণ করো, 35 দিয়ে 70, 70কে 22 দিয়ে গুণ করলে কী হয়? 0 14 0 14 0 4 5 1 1500। তাহলে এখানে আছে 22 35 105 আর 2। 35কে 2 দিয়ে গুণ, 35 দিয়ে 70, 70কে 22 দিয়ে গুণ করলে 70কে 22 দিয়ে গুণ করে হচ্ছে 1540। 1540 এ 1540কে 105 দিয়ে গুণ করো। 1540কে 105 দিয়ে গুণ করলে 16 17 দুটো শূন্য, আর নিচে যেহেতু দুটো শূন্য ছিল 10 10 100। এবার কিছু যেহেতু নিচে দুটো শূন্য আছে, তাহলে একের পর যেহেতু দুটো শূন্য আছে, ডান দিক থেকে দুটোর পর দশমিক বসাও, একটা দুটো, তাহলে 1 6 1 7 ঘনমিটার। মানে 1617 ঘনমিটার। তাহলে শঙ্কুটির আয়তন হচ্ছে 1617 ঘনমিটার। তারপর তিনটা বলছে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দৈর্ঘ্যের বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পুনরাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমকোণের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। ধরুন এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, এবার সমকোণী ত্রিভুজটা বলেছে 15টাকে অক্ষ ধরতে বলে, তাহলে এটা 15,
আর এটা হচ্ছে 20। এইটাকে ধরে কি করেছে, এবার ঘুরিয়েছে। এটা হচ্ছে ত্রিভুজটা ধরো। এবার তোমাকে এইটা ধরে যখন ঘোরাচ্ছে তখন মানে এটা একটা বৃত্তর সৃষ্টি হচ্ছে। বৃত্তের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তখন তোমাকে এখানে কি বলছে, এর তির্যক উচ্চতা কত, এর তির্যক উচ্চতা কত, আর এটার সমগ্র তলটার ক্ষেত্রফল কত, এবং এর সমগ্র তলটার ক্ষেত্রফল কত, এর আয়তন কত, তোমাকে সেটাই বার করতে বলেছে। শঙ্কুটির তিনেরটা শঙ্কুটির উচ্চতা সমান 15 সেমি। শঙ্কুটির উচ্চতা 15 সেমি, মানে যেটা এইচ যেটা বলা হচ্ছে। শঙ্কুটির কী দেওয়া আছে, ব্যাসার্ধ। শঙ্কুটির ব্যাসার্ধ যেটা হচ্ছে আর, ব্যাসার্ধ সমান দেওয়া আছে 20 সেমি। এবার তোমাকে বার করতে হবে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা সমান কি, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা শঙ্কুটির তির্যক উচ্চতা সমান কি লেখা হয়েছে, শঙ্কুটির তির্যক উচ্চতা সমান √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 15 225, 15 225 যুক্ত 20 400 সমান √625 সমান 25। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে 25 সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা বলে হলো 25 সেমি। এবার তোমাকে লিখে পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর সমান কি বেরিয়েছে, আর সমান 20 দেওয়াই ছিল, আর এল সমান হচ্ছে তির্যক উচ্চতা কত 25 দিয়ে 50, 500কে 22/7কে 22, 20 আর 25 গুণ করলে হচ্ছে 11,000। এবারে কী করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। 7 7 একে 7, 4 থাকলে 40 হলো, 7 5-এ 35, 35 থেকে 5 থাকলো 50 হলো, 7 7-এ 49, 1 হলো 10 হলো, 7 1-এ 7 এবং 7 1-এ 7, 3 নামলো, দশমিক হলো 30 হলো। তাহলে 7 2-এ 7 4-এ 28, 30 যুক্ত হচ্ছে 7 4-এ 28, 2 থাকলো 0 হলো, 7 2-এ 14, 7 2-এ 14, আর 7 2-এ 14 গেলে থাকে 6, 0 7 8-এ 56, দশমিক পর যেহেতু 2 ঘর নেবো তাহলে হবে 1571.43। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 1571.43 বর্গ সেমি। অতএব শঙ্কুটির আয়তন তোমাকে শঙ্কুর আয়তনের আগে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। যেহেতু তুমি শঙ্কুটির আয়তন লিখে ফেলেছি, তাহলে শঙ্কুটির আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত ছিল, আর এর মান ছিল 20 গুণিতক 20 গুণিতক এইচের মান হচ্ছে 15। কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 5 15, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে গুণ করে দাও। 20 5-এ 100, 100কে 22 দিয়ে গুণ করলে 22-এ পাশে 2টো শূন্য। এবার একে 20 দিয়ে গুণ করে দাও, 20 দিয়ে গুণ করলে 2 দিয়ে 4, 2 দিয়ে 4, আর যেহেতু 2টো শূন্য ছিল 2টো শূন্য, আর 20 একটা ছিল 3টে শূন্য, 22/7। এবার এটা ভাগ করো, 7 5-এ 35, 7 5-এ 35, 7 6 42, যেহেতু 44 7 6 42, 2 থাকলো 20 হলো, 7 2-এ 14, 2 হলো, থাকলো 6 60 হলো, 7 8-এ 56, 7 8-এ 56, 4 4 আর 0
4 আর 0 40, 7 5 35, তাহলে 0.0, 0.0 দিলে তারপর কত হলো 50, 0.0 দিলে 5 7 35, 35 5 থাকলো 0, তার 0.0 50, 7 7 49, 1 থাকলো 7 1 7, 7 1 7, 3 নামলো 0, 7 4 28, 4, যেহেতু 10-এর পর 2 ঘর নেবো তাহলে 62, 85.71, যেহেতু আয়তন হচ্ছে ঘন সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার ছিল তাহলে ঘন সেমি, তাহলে শঙ্কুটির আয়তন হচ্ছে 6285.71 ঘন সেমি। এবার তোমাকে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান, এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর এর মান কত 20 গুণিতক আর প্লাস এল, আর মানে হচ্ছে 20 প্লাস এল মানে হচ্ছে 25 সমান 22/7 গুণিতক 20 গুণিতক 45। এবার 20 22 আর 45 গুণ করো, 22 20 আর 45 দিয়ে 90, 90কে 22 গুণ করলে 198 গায়ে 3টে 0, 198 গায়ে 2টো 0, 22/7, এটা 7 দিয়ে ভাগ করো, এটা 7 দিয়ে ভাগ করলে কী হয় 7 প্রথম কথা হচ্ছে 19, 7 2 14, 7 2 14, 14 গেলে 5 থেকে 8 না, 7 8 56, 7 8 56, 56 গেলে 2 থাকে 20 হয়, 7 2 14, 7 8 56, দশমিক 7 5 35, 7 7 49, তাহলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2828.57 বর্গ সেমি, তাহলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2828.57 বর্গ সেমি। শঙ্কুটির আয়তন হচ্ছে 6285.71। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।